মায়ামির আর্ট বেসেলে দেখা গেল কিছু রোবট যেগুলো দেখতে কুকুরের মতো কিন্তু মুখটা হুবহু মানুষের মতো। এখানে কুকুর রোবটের মুখাকৃতি তৈরি করতে এলন মাস্ক, মার্ক জাকারবার্গ, পিকাসো এমনকি শিল্পী বিপল নিজেরও মুখের আকৃতির রিয়েলিস্টিক ফেস মাস্ক ব্যবহার করেছেন। ডিজিটাল আর্টিস্ট শিল্পী বিপলের নতুন এই ইনস্টলেশন রেগুলার অ্যানিমালস দেখতে যেমন ভিন্ন, এর কাজও তেমন ভিন্ন। 010 আর্ট সেকশনে এই কুকুরগুলো শুধুমাত্র নড়াচড়া বা হাঁটাচলাই করে না, এরা নিজেদের মতো করে ছবি তোলে, আবার সেই ছবিগুলো রি-ইমাজিন করে পুপ করে বের করে। এই সার্টিফিকেটগুলোর সাথে ক্রেতারা এনএফটিও পেয়ে থাকেন। প্রতিটি রোবটের দাম ছিল $1,00,000 আর সবগুলোই ভিআইপি প্রিভিউতে বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র জেফ বেজোসের মডেলটি বিক্রির জন্য ছিল না। শিল্পী বিপলের দাবি প্রতিটি রোবটই নিজেদের স্টাইলে এআই দিয়ে ছবিগুলোকে ব্যাখ্যা করে। যেমন এলন মাস্কের রোবট ছবি বানায় স্কিম্যাটিক স্টাইলে, অপরদিকে মার্ক জাকারবার্গেরটা ছবিকে একটা মেটাভার্সের লুক দেয়, আবার পিকাসোর রোবট ছবিকে কিউব স্টাইলে প্রিন্ট করে। বিপলের ভাষায়, বর্তমানে আমরা পৃথিবীকে দেখি এআই, শিল্পী আর টেক লিডারদের চোখ দিয়ে, তাই তার এই কাজ সেটারই ব্যঙ্গাত্মক প্রতিফলন। 2021 সালে $69 এনএফটি বিক্রি করা শিল্পী বিপল আবারও দেখালেন ডিজিটাল আর্ট কতটা ভিন্ন হতে পারে আর কতটা আলোড়ন সৃষ্টি করতে পারে। এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।